কি হলো? হ্যাঁ, কি বললো? হ্যাঁ, এই কেডা তুমি? মাতারি গো ভাই, এত সাজুগুজু করে বাগান মধ্যে দাঁড়ায় আছো কেন? এই তুমি কি ডেলা মারছিলে নাই? বউটার গায়ে বল শক্তি নেই, জানি সামনে ঘুরে ফিরে বলতেছে। বউটা সারাক্ষণ আমার বলতেছে টুনা মাছ খাবো, টুনা মাছ খাবো। এই টুনা মাছ দিলাম পুকুর, ধরতে পারি কিনা। বউটা ডাক্তারের কাছে গেছিল, ডাক্তারে কয়েছে টুনা মাছ খাতে। দেখি চেষ্টা করে টুনা মাছ ধরতে পারি কিনা। এই বয়সে যদি বউটা মরে যায় তাহলে আমার উপায় হবে নাকি? আমার তো আর বিয়ে করার বয়সে মাথার চুল গেছে পাইকি, আমার তো আর কেউ মাইয়ে দেবে না। আরে যে কোনো কায়দায় বউটা তো বাঁচাতেই হবে। দেখি দুই চারটে টুনা মাছ ধরা যায় কি না। বাগানে আইসো তুমি, আইসো সন্ধ্যাবেলা, তোমায় নিয়ে খেলবো আমি মজার মজার খেলা, মজার মজার খেলা। আহ, ওরা তো কইলাম বাঁশবাগানে এসে দাঁড়াতে, আইসা কিনা কিডা জানে। যদি না আসে তাহলে তো বেলাই নেবে না। বহুত কষ্ট করে রাজি করাইছি, ওটা আসবে না। কত বাহানা। হ্যাঁ, স্বামী আছে, সন্তান আছে, মোটে আসবে না। হ্যাঁ, বহুত কষ্ট করে রাজি করাইছি, বহুত। দেখি আসে কিনা, যদি আসে তাহলে তো সেরকম মজা হবে না। যাই দেখি। আইসে মনে আছে, ওই যে বাঁশবাগানের মধ্যে রাঙা রাঙা দেখা যাচ্ছে, আইসে। কাজ হবে না, যাই। বহুত কষ্ট করে রাজি করাইছি, যাই। যাই। এই সর্বনাশ, বসি বাসছে কিটা? হ্যাঁ, বাঁশবাগানের পাশে পুকুর পাড়ে যে বসি বাসছে, বেলাইন করবে না যে? হ্যাঁ, ওরে তো বাঁশবাগানে দাঁড়াতে কইছি না। কি বিপদ কও দি? ওরে বাঁশবাগানে এসে দাঁড়াতে কইছি, আর এদিকে দেখতেছি তো রহমান ভাই, রহমান ভাই এ যায় বসি বাসছে। রহমান ভাই থাকলে তো কাজ হবে না, বেলাই নিয়ে যাবে না, আরে ল্যাটার ফ্যাটার যাবে না, কয়ে দেবে না, সারা মাসেরই কয়ে দেবে না। ও তো বেলাই নাবে না, কি করি? তো তাড়ানোর দরকার, যে কোনো কায়দায় তাড়াতেই হবে ওরে। কি করি? ওরে তাড়ানো যায় কি করে? ওকে, বুদ্ধি একটা পাইছি, দাঁড়াও। মাছ ধরা তোমার দেখাচ্ছি। ওদিকতে আমি আমার ডার্লিং রে আসতে কইছি, বাঁশবাগানে এসে দাঁড়াতে কইছি, আর তুমি যে মাছ ধরতেছো আমার কাজের, হ্যাঁ, 12টা বাজাচ্ছ। দাঁড়াও, তোমার মাছ ধরা দেখাচ্ছি। তোমার আজকে এমন ভয় দেখাবো, তুমি একেবারে তোমার দৌড়ো বাতা তোমার লুঙ্গি খুঁজে পাওয়া যাবে না। দেখাচ্ছি, দাঁড়াও। কি হলো? হ্যাঁ, কি বললো? হ্যাঁ, পুকুরে জবাত করে কি পড়লো?
ব্যাপার? এই আশেপাশে তো কিছু নেই। আচ্ছা, এবার দেখি। ব্যাপারটা কি? হ্যাঁ, তো অন্য কিছু ভালো মনে আসছে না। এবার তো কেউ নেই। ঢেলা মারতেছে কিটা? হ্যাঁ, এই পাশে দেখতেছি বাঁশ বাগান। তাহলে কি শুনেছি বাঁশ বাগানে ভূত পেতনি থাকে? তাহলে কি ভূত পেতনি এসে আমার জ্বালাতন করতেছে? হ্যাঁ, আরে দুধ, আমি আবার কি ভাবতেছি আশেপাশে ভূত? আরে আমি তো একটা ভূত। হ্যাঁ, আরে দেখি কি হয়। এই, ওরে বাবা, এই তো না 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 না, মনে আছে ভূতির বাপ এই সন্ধ্যেবেলায় মাছ ধরতে আইছি, বিপদ না ঘটে যায়। ভালো মনে আসছে না। আমি বাড়ি চলে যাই। এই, এই, কেডা তুমি? মাতারি গো ভাই। এত সাজুগুজু করে বাগানের মধ্যে দাঁড়ায় আছো কেন? এই, তুমি কি ডেলা মারছিলে নাই? আমি মাছ ধরতে পারিনি, তুমি কি ডেলা মারছিলে? না, আমি তো ডেলা মারিনি, আমি তো একটা কাজে আসছি। এই, এই সন্ধ্যেবেলা তোমার এই বাঁশ বাগানের ভিতর কিসের কাজ? তুমি একটা জোয়ান মাইয়ে, কি ব্যাপার? কি ব্যাপার সত্যি করে কও, তোমার খিরা নিয়ে আসে? ওই যে এক দাদা আছে না, ভিডিও করে, ওই দাদাই আমার আসতে করেছে। আমি দাদার জন্য এখানে আসছি। দাদার সাথে আমার কথা হয়েছে, উনি আমার বিয়ে করবে, তাই আজকে এখানে আসতে বলছে, তাই আমি আসছি। এই, তার মানে? আরে দাদার তো বউ ছেলে পেলে আছে, আর তোমার তো দেখে মনে আছে তোমারও ছেলে মেয়ে আছে। তা ব্যাপারটা কি একটু ভালোভাবে একটু খুলে কও দি আমারে। আমি দাদার কথার জন্য এখানে আসছি। আমার সংসার ধর্ম সবই আছে, আমার দুটো বাচ্চাও আছে। দাদা আমার অনেক ভালোবাসে, সেই কারণে আমি এখানে চলে আসছি। দাদা আমার ছাড়া বাঁচবে না, এই কারণে আমি বাঁশবাগানে আসছি। দাদা এখানে আমার থাকতে বলছে। এই, মানুষের বিয়ে করতে চালি এই বাঁশ বাগানে আসতে কয়? এই সন্ধ্যেবেলা তুমি বোঝো না বাঁশ বাগানে কি জন্য আসতে কয়? এই শোনো, তোমাদের মতো ওই মেয়েরা এই ভুল পথে পা দিচ্ছে। তোমাদের সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, সবই কিছু আছে, তাই ছেড়ে এই আর একজনের কথা শুনে এই সংসার নষ্ট করেছে, তার সঙ্গে চলে যাবা। এই তোমাদের মতো মেয়েরা, হাজার হাজার মেয়েরা এইভাবে ছেলে মেয়ে ফেলে রেখে আর একজনের সঙ্গে চলে যাচ্ছে, এটা ঠিক না। এই বাংলাদেশে এই প্রতিনিয়ত এই ঘটনা ঘটতেছে। এই কয়দিন পরে যখন মোহ শেষ হয়ে যাবে, আবার লাথি মেরে ফেলা দেবে, তখন কান্তি কান্তি পাবা না একুল, পাবা না ওকুল, তখন আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। এখনো সময় আছে, সচেতন হও, এসব কাজ থেকে বিরত থাকো, স্বামী সন্তান নিয়ে সুন্দরভাবে সংসার করবে যাও। না, আসলে আমি বুঝতে পারিনি, দাদা আমাকে অনেক কথা বলছিল, তো উনি আমাকে আমি ভালো রাখবে, আমাকে গয়নাগাটি বানায় দেবে, আমাকে সুখে রাখবে, এই কারণে কিন্তু আমি চলে আসছি। আমার স্বামী তো আসলে অভাব অনটনের ভিতর দিয়ে আমার আর ভালো লাগে না কিছু, এই কারণে আমি আমার সংসার ত্যাগ করে দাদার সাথে চলে আসছি। দাদার কথা শুনে দাদার কাছেই যাও। শোনো, স্বামীর ঘর আছে আসল ঘর,
স্বামীর যতই অভাব অভিযোগ থাকে না কেন, সেখানে তুমি সুখ খুঁজে নিবা। যত কষ্ট হোক না কেন, স্বামীর ঘরে থাকার চেষ্টা করবে, তাহলে জীবনে সুখ খুঁজে পাবে। আমি আসি তাহলে। না, শালার আপদ এতক্ষণ পর বিদায় হয়েছে। যাই, আইসে মনে হচ্ছে দায় আছে, যাই এইবার। যাই, কাজটা শেষ করি গে। Matahari ko pa eh. আমি আস্তে আস্তে গাড়ি চালাবো। আইসো আইসো তাহলে। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, আমার কথাটা রাখার জন্য। আকাশে তো মনে হচ্ছে আলো বেশি নেই, একটু পরে অন্ধকার হয়ে যাবে, বুঝছো? মশায় জম্মের কামড়াবে না। চলো একটু যাই, Matahari ko pa eh. আমরা একটু এখানে যাই, একটু দেখা টাকা করে তারপরে আমরা বাসার দিকে যাওয়া নেই, ঠিক আছে? একটা ব্যবস্থা করবা নেই। চলো চলো তাহলে। না আমি যাব না। ও কি কথা, এত দূর এসে আবার যাব না, এ কি কোনো কথা? না আমি যাব না। আমরা ভুল করতেছি, আমরা যে পথে এগোচ্ছি এটা ঠিক না। তাই আমি চাই না আপনার সাথে আমি আর কোনো রকম সম্পর্ক রাখতে। আপনি আমার সাথে আর কখনো যোগাযোগ করবেন না। আপনার সংসার ধর্ম আছে, আমারও স্বামী আছে, সন্তান আছে, আমি তাদেরকে নিয়ে সুখে থাকতে চাই। আপনি আপনার মতো আপনার সংসার নিয়ে আপনি ভালো থাকবেন। আপনি কখনো আমাকে আর ডিস্টার্ব করবেন না। এটা কোনো কথা? Matahari ko pa eh. হইলো না, হইলো না, এবার ওটাও গেল, এবার ডাও মিস হয়ে গেল। Matahari ko pa eh. আর হবে না, আমার আর কপালে নেই, হবে না, হবে না। যাই দেখি আর একটা কোনো কায়দায় বাজানো যায় কিনা। Matahari ko.